তারেকে একটু তেল মেখে দেয়, তাতে ওনার সহ্য হয় না গায়ে, তার মানে ওনারে মাখায় না কেন আর কি। আচ্ছা বাবা, তুমি কবে দেখিছো যে মেয়ে মানুষ আমার গায়ে তেল মেখেছে? এত বড় মিথ্যা কথা বলো, ধর্ম ঢাঙাতে কথা। তোমার মা ছাড়া আর কোন মেয়ে মানুষটা আমার গায়ে কোন দিন তেল মেখেছে বলো তো? আসো বলো বলো। বলতে পারতে গুরু গোসাইরা অনেক জায়গায় ওরকম মাখে, আমার ঘাড়ে দিলে কেন এটা? হ্যাঁ, ভুল করে ফেলছে, একটু ভুল হয়েছে, ভুল হয়ে গেছে মনে হয়। আমার কাছে বলুন দেখি, আমি আমার বউ ছাড়া আর কেউ দিয়ে তেল মাখামাখি করি নাকি? ওই তেল মাখা গোসাই আমি নাকি? যারা মাখে মাখুক গিয়ে বাবা, আমি তাদের নিন্দাও করি না, মন্দও করি না। কেন মাখে তাও আমি জানি না। মাঝে মাঝে ও আমারে মাখায় দেয়, এটা ঠিক। তো ওই শিষ্যের বউও তো আছে, বলুক তো ওর বউ কোনোদিন আমার গায়ে হাত দিয়েছে কিনা তেল মাখাতি? মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা কেউ বলে? আর আমার নাকি কি পেট, ফারাক্কার গেট। আমার পেট কি বড় পেট? দেখেন তো কি পেট, এই দেখাই দিচ্ছে একবার চিটিয়ে পেট, চিটিয়ে পেট। আমার কি সেই গোসাই পেট নাকি? আমি যদি ইচ্ছে করি পেট পিছনের সাথে লাগাই দিতে পারি। আর আমার বলে গোসাইর কি পেট, ফারাক্কার গেট। এত মিথ্যে কথা। এই জাতীয় শিষ্য যেন কারো ঘরে না হয় রে বাবা। শিষ্য করবা, কিন্তু ওর মতো শিষ্য যেন না হয়। ওরে যেদিন আমি আমার পান আমি নিয়ে আসি, এক গোছ পান নিয়ে আসবো, ঘন্টা খানেক পরে দেখবো আর নাই। আবার হাসে। আজকে শিষ্যের কপালে আছে, ভালো করে তোলে টাঠেরও। বলে তাও তো থাকে 16, কয় দুটো নিয়েছে, যার এনেছিলে তুমি পলো। কয় তাও তো থাকে 14, বলে দুটো নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। একেবারে রেডি করা, কবি গান শুনতে যাই তো। তাও তো থাকে 12, কয় দুটো নিয়ে গেছে তোমার মামা তো বোন সরো। বলে তাও তো থাকে 10, বলে দুটো দিয়ে রেখেছি এক ঠিলে, এক হাঁড়ি কাঁচা খেজুর গাছের রস। বলে তাও তো থাকে 8, বলে দুটো দিয়ে রেখেছি এক বোঝা কাষ্ট। তাও তো থাকে 6, বলে দুটো খুব সুন্দর করে ধুতে গিয়ে ভালো করে ঘষে ঘষে দুটো হয়ে গেছে ক্ষয়। বলে তাও তো থাকে 4, কয় দুটো কাটার সময় কাতরাতে 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 হয়ে গেছে ঘরের বার। কয় তাও তো থাকে 2, বলে একটা দিয়ে রেখেছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো থাকে 1, বলে নিবংশে চোখ পাক্কাইয়ে দেখ। যদি হোস ভালো মানুষের অর্ধেক তুই খা, অর্ধেক আমার জন্য থ। 21টা খাবার পরে একটা কই মাছ স্বামীর পাতের ভিতরে, তার দিকেও লোভ করে বলে ওর অর্ধেক আমাকে দে। আপনারা কেউ উঠাউঠি ছোটাছুটি করবেন না, হবে বিশুদ্ধ আলোচনা। তার মধ্যে হয়তো অল্প অল্প 2-1টা গল্প না বললে কবি গানের রস হয় না। তবে অনেকে সেই দুপুরবেলা এসে কীর্তন শুনবার জন্য ছিলেন বসে, সেই কীর্তনের রসে মগ্ন ছিলেন এতক্ষণ। কারো পড়ে গেছে বাড়ির টান, তারা আস্তে আস্তে যান, তাড়াহুড়ো করবেন না কোনো। কাণ্ড বড় চমৎকার। ধন আছে 3 প্রকার। একটা ধন হচ্ছে পার্থিব ধন, টাকা কড়ি বিষয় বাড়ি, বিরাট শিল্পপতি। আর একটা ধন আছে বিদ্যা ধন।
তাহলে এই সাধারণ ধনের চেয়ে যদি বিদ্যা ধনের দাম বেশি না হতো, তাহলে এত টাকা খরচা করে কি মানুষ সন্তানদের লেখাপড়া শেখাতো? বুঝতে পারছেন কি বলছি? তাহলে বিদ্যা, এই জন্য আমি প্রথম বলবো কারো ঘরে যেন অশিক্ষিত সন্তান না থাকে, যেটা বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। তোমরা প্রতি ঘরে ঘরে সন্তানদের কষ্ট করেও যাতে শিক্ষা লাভ করে সেই প্রচেষ্টাটা করবে। শিক্ষিত না হলে গীতা, ভাগবত, মহাভারত, ধর্মগ্রন্থ দিলে সে তো পড়তে পারবে না। যে যা বলবে সেইগুলো মেনে চলবে, তার আর একটা নয়ন খুলবে না। আস্তে আস্তে মা যারা যাবেন আস্তে আস্তে যাবেন, আর যারা আমার কথা শুনবার আশায় থাকবেন চুপচাপ থাকবেন। আর এই বিদ্যা সম্পর্কে চাণক্য কি বলছেন? বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈবতুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান তিনি সারা বিশ্বে সম্মান পান। প্রচুর টাকা থাকলে সে বিশ্বের অন্যত্র গিয়ে সম্মান নাও পেতে পারে, কিন্তু বিদ্যান ব্যক্তি তিনি সম্মান। যার একটা টাকাও নাই, এক অক্ষর বিদ্যাও নাই। তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি, শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে তিনি আমাকে প্রশ্ন করেছে তিনখানি, আমাকে দিয়েছে গুরুর ভূমিকায়। এ কথা অতি সত্য। গুরুর গুরুত্ব আমার মধ্যে কি আছে মহাশয়? সদ্গুরু হতে গেলে যে গুরুত্ব তার মধ্যে মেলে। আমি আপনাদের দিনও ছেলে, দেশ বিদেশে কবিগান গাহি সর্বদাই। শুধু কবিগান গাইলে পরে সে কি গুরু হতে পারে? তাই বিশ্বের সমস্ত সদ্গুরুদের আকর্ষণ করে আমার হৃদয়ে তাদের আসন দিলাম, প্রণাম করে পায়। তোমরা আমার কথা লবে, তোমাদের শক্তি দিয়ে আমার ভাষার গুরুত্ব তোমরা বাড়িয়ে দেবে। আমি বড় অসহায়, তাদের উপর দিলাম ভার, তাদের করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। আর তবে এই কথা বলে কার্য নাই এই সভাতলে, এবার আমি গুরুর ভূমিকা করিলাম গ্রহণ। এটা কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। এই যে ছন্দে ছন্দে কথা হয়, এগুলো মুখস্থ করে আমরা আসি না কখন। আসরেতে যখন দাঁড়াই তখন আমরা ভাব বুঝে ছন্দ ছড়াই, আমরা ছন্দের পুতুল গড়াই চারণ কবিগণ। এই জন্যে জ্ঞানী দলে আমাদের চারণ কবি বলে আখ্যায়িত করেছে সর্বজন। আমরা ছন্দে বিচরণ করি, সেই ছন্দে বসে থাকেন নরনারী। এই জন্যে বারে বারে প্রণাম করি বন্দিয়া চরণ। এইবার আমি গুরু বটে দাঁড়াইলাম সভা তটে, আমার শিষ্যের জবাব দেবার কারণ। শিষ্য প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দাও তুমি সমাধান। শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান নিত্য নিরঞ্জন, যত শাস্ত্র গ্রন্থ পড়ি শ্রেষ্ঠ হলো দয়াল হরি। কিন্তু গীত গোবিন্দের রাধারানীর শ্রেষ্ঠত্ব দিল কি কারণ? বাবা আর কয়দিন পরে বুঝবা, এখনো তো জ্ঞানের কলিও ফোটে নাই। গুরু আছে অনেক প্রকার, কাণ্ড বড় চমৎকার। আমি এই যে কবি গান গাই, একটু মনে করুন বিবেচনা, আমার কবি গানের কি একজন গুরু লাগে না? আমি গুরু ছাড়া কি কবি গান পেয়েছি প্রশিক্ষণ? আবার আমি যখন পদাবলী কীর্তন গেয়েছিলাম বটে, আমি বলি সভা তটে, সেই কীর্তন শিখতেও তো গিয়েছিলাম বাবুলাল ঘোষের নিকটে। তাহলে কীর্তনের গুরু আমার আছে একজন, আবার আমি গাই রামায়ণ, গুরু আছে একজন। আবার যে গেয়েছি নাম কীর্তন, গুরু ধরেই তো আমি পেয়েছি প্রশিক্ষণ। আবার
বসে শোনেন জ্ঞানী নরে, বেহালাও আমি বাজাতে পারি গুরু ধরে, আবার দোতারাও বাজাতে পারি, মিথ্যা কথা নয়। তাহলে এত কিছু শিখেছি বটে, গিয়েছি গুরুর নিকটে, কিন্তু সমস্ত গুরুর ঊর্ধ্বে আমার একটা গুরু আছে, যার নাম শ্রী ঠাকুর ভবা পাগলা, প্রণাম জানাই তার পায়। সে আমার জীবনের কাণ্ডারি বটে, আমি বলি সভা তটে, তার একটা মুখের বাক্যের জন্য অসীম কবি হয়। তাহলে গুরু তো এক প্রকারের নয়। আলোচনা করি শুরু, রাধা হলো কৃষ্ণের গুরু। কোন গুরু? এইটা বুঝবার বিষয়। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয়, কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ রয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? দেখেন, ধ্রুব কৃষ্ণকে পেল, প্রহ্লাদ কৃষ্ণকে পেল, হনুমান রামচন্দ্রকে পেল, কত ভক্ত আমাদের শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়ে গেল। কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বর প্রাপ্তি একমাত্র রাধা ভাবেই হয়। এখন ফোনের সুইচটা বন্ধ করেন, বোঝেন না? হ্যাঁ, এই যে বন্ধ করিস এখন। এখন শুনবেন কবির দ্বন্দ্ব, ফোনটাকে একটু করেন বন্ধ। এই কৃষ্ণ কথায় পেতে আনন্দ, আপনি তো এসেছেন হেথায়, তাই কমিটি আমাকে বায়না করে আপনাদের প্রকৃত কৃষ্ণ কথা শোনাবার তরে দাঁড় করে দিয়েছে আপনাদের এই সাজানো সভায়। তাহলে আসরে থাকবেন যতক্ষণ, আমার দিকে রাখবেন এক মন। যদি পাবার মতো কিছু পান, তাহলে আমাকে একটা আশীর্বাদ করবেন দান। হরি হরি বলো ভক্তগণ। তাহলে শান্তভাবে মুনি ঋষি ঈশ্বরকে পেল, দাস্যভাবে এই জগতে হনুমান পেয়েছিল। এই যে হনুমান যে রামকে পায়, এটা বিধিমার্গের ঊর্ধ্বে নয়। আলোচনাটা খুব কঠিন, বোঝার বিষয়। বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে কি? আইন। হনুমান যত বড় ভক্ত হোক, বসে শোনেন জ্ঞানী লোক, হনুমান কোনোদিনও বলতে পারে নাই, আয় রাম আমার কাছে আয়, আমি অর্ধেক ফল খাবো আর তোর মুখে অর্ধেক দেব। এইরকম আলাপ রামায়ণে আছে মহাশয়? আছে কি? এটা বিধিতে বাঁধে। বলছে কি আর সাদে সাদে? এর এক ধাপ উপরে যখন সখ্য প্রেমে মধুর বৃন্দাবন ধামে সখারা গোবিন্দকে পায়। দেখেন, ওই যে পেল কৃষ্ণ নীলদল, অর্ধেক খেয়ে ফল আবার কৃষ্ণের মুখে তুলে দেয়। দেখেছেন? কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। তাহলে সখ্য প্রেমে যখন গেল, বিধিমার্গ শেষ হলো। তারপরে যখন বাৎসল্য প্রেমে পদার্পণ করল, এই প্রেমের অধিকারিণী যদি কেহ হয়, তাহলে ভগবানের কে শাসন করার তার ক্ষমতা জন্মায়। যিনি বিশ্বপিতা ভগবান, মা যশোদা তার ধরিয়া কান আঙুল দিয়ে শাসায়, পরের বাড়ি যাবি আর ননি চুরি করে খাবি। ভগবানগিরি শেষ হয়ে গেছে মায়ের দরজায়। বোঝা যাচ্ছে কি? কায়দা আছে। হনুমান কখনো ধরতে পারে না রামের কান, পারে? সখারাও পারে না কৃষ্ণের কান ধরে শাসাতে। তাহলে এখানে কে পারে? বাৎসল্যের নায়িকা পারে। এই জন্যে একদিন জটিলে গিয়ে যশোদার ধারে যখন নালিশ করে, তোর এই ছেলেটাকে একটু ঘরে রাখতে পারিস না? পরের বাড়ি যায়, ননি চুরি করে খায়, এ তোর ঘরে কেমন ছানা? একদিন জটিলায় আসিয়া বলে, যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড় করিব গুড়ি, ছেলেটি ভারী খারাপ। বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চকচক করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে শোনা বউ শিহরিয়া ওঠে, বউয়ের পায়ে খাড়ু বাজে, কয়না লাজে, ওঠে সকালবেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানে বড় কালা, দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়। রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে লয়, বৌদি সইকা মনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়। শিশি লজ্জায় মরি ব্রজপুরী, কত ছেলে আছে তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে, চালাকের গুরু গোসাই তোর কানাই কোন দেশে বাঁচছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল, পারল না, কর্মদোষ। যখন জটিলা এসে যশোদার পাশে নালিশ জানায়,
গাভী সান্দা কঠিন ডোরে মা যশোদা বন্ধন করে কৃষ্ণ নটবরে, আর কান ধরে তাহারে শাসায়। আছে না ক্যালেন্ডারে? দেখেন নাই কি? দেখছেন কি না? হ্যাঁ, কায়দা আছে। তাহলে বাৎসল্য প্রেম ডোরে যদি তাকে বাঁধিতে পারে, তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। কেন বলছি এসব কথা? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? বাৎসল্য প্রেমেও পরিপূর্ণ নয়। একটু চিন্তা করুন জ্ঞানী লোকে, বাৎসল্য প্রেমেও লজ্জার ছোঁয়া থাকে। যে সন্তানটাকে মা তার গোপন প্রকোষ্ঠ, গোপন দ্বারে এই জগতে প্রসব করে, সেই সন্তানটার যখন অঙ্গে যৌবন দেখা দেয়, ওই 18 বছর যখন বয়স হলো, মা হয়তো বাথরুমের দরজা দিতে ভুল করে ভিতরে গিয়ে স্নান করতেছিল, হঠাৎ গিয়ে ওই ছেলেটা যখন দরজা টান দেয়, মা তখন চটে ওঠে। বুদ্ধি তোর হয় নাই মোটে, একটা টোকা দিয়ে আসার ঠিক ছিল না এই জায়গায়, কেন এত লজ্জা কেন? ও তো তোমারই তো পেটের তা। কি ওই স্তন সুধা ওই সন্তান করিয়াছে পান, তুমিই তো এ জগতে তাকে করিয়াছ জন্মদান। কিন্তু ওই ছেলের অঙ্গে যখন এসেছে যৌবন, মায়ের গায়ে লজ্জা জাগে করে দর্শন, তাহলে পরিপূর্ণ প্রাপ্তি নাই। এই প্রাপ্তি কখন হলো? যখন কান্তা প্রেমের মধ্যে গেল। জয় রাধে। দেখেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। এই কান্তা বললেই সে শ্রেষ্ঠ নয়। কান্তা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এটা একটু বুঝিবার বিষয়। রতি অনুপাতে কান্তা আছে 3 প্রকার, ব্যাখ্যা করে বলছি তত্ত্ব সেই সমাচার। কি? সাধারণী রতি, সামার্থারতি, আর একটা আছে সামঞ্জস্যারতি। এই 3 রতির 3 গতি। সাধারণী কান্তা যারা, নিজের সুখ চাহে তারা। আমার কথার দ্বারা আপনারা একটু করবেন অনুমান। এইরকম কান্তা যার জুটেছে ঘরে, তার দফা দেয় সেজে, স্বামী জাগিয়ে মরে, কিন্তু আমার সুখ আমি পরিপূর্ণ চাই। বোঝা যাচ্ছে? এর চাইতে আমি বেশি বলতে পারবো না। খালি টাকা পয়সা নয়, শাড়ি গহনা নয়, সাধারণী কান্তা যারা, তার কাছে স্বামী যায় ঘন ঘন মারা, নিজের সুখ চাহে সর্বদাই। জয় রাধে। এত সোজা না। এই সাধারণী কান্তারা কি করে? রান্নাঘরে গিয়ে রান্না করে আগে নিজেরা খেয়ে দফা সারে, পরে পাই কি না পাই। ছোট্ট একটা গল্প মনে পড়েছে, বলবো? আপনারা না, আপনারা সবাই ভালো, আপনারা না মা, কায়দা আছে। আপনারা পলো চেনেন? পলো, যা দিয়ে মাছ ধরে, পলো চেনেন কি? আপনারাও কি পলো বলেন? বেশ। এক ভদ্রলোক বিলে গেল, পলো দিয়ে 22টা কই মাছ নিয়ে এলো, ধরে নিয়ে এলো। পলোর ভিতরে যখন মাছটা পড়ে, একেবারে গড়গড় 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 করে, ভারী একটা আনন্দ হয় মনের ভিতরে, ঠিক না? 22টা কই, গল্পের কই, কম করে কেন কই? উনি গিন্নির কাছে গিয়ে বলে, কথা মানো, 11টা ভাজা করো আর 11টা ঝোল করে আনো। আমি একটু যাচ্ছি বাজারে, বাজার থেকে ফিরে অন্তরে আছে ভাবো, ঝোল আর ভাজা দিয়ে পেটটি ভরে খাবো। গিন্নি গিয়ে রান্নাঘরে 11টা ভাজা করে আর 11টা ঝোল করে মনে মনে করেছে চিন্তন, বাড়ি তো লোক কম নয়, সবাই খাবার পরে আমার ভাগে থাকবে কি না থাকবে সন্দেহের বিষয়। মনে আমার আছে, ভাবো রান্নাঘরে বসে আমার ভাগেরটা আমি আগে খাবো। মনের কথা খুলে কই, আগে খেয়েছে একটা ভাজা কই। ভাজা কই খাবার পরে এত সুস্বাদু লেগেছে জিভের ভিতরে, ভাবলো তাহলে ঝোলের কইও তো আছে, দেখি কেমন স্বাদ ওই ঝোলের কই মাছে। একটা ঝোলের কই মাছ যখন মুখে দিয়েছে, ভাজার স্বাদ ভুলে গেছে। অপূর্ব অপূর্ব, কেমন যেন ভাজাটা খেলাম, ভুলে গেলাম। আর একটা ভাজা খাই, আর একটা ভাজা খাওয়ার পরে ঝোলেরটার স্বাদ ভুলে গেছে একেবারে, ভাবে আর একটা ঝোলের খাই।
ঝোলেরটা খায়, ভাজারটার স্বাদ ভুলে যায়, ভাজারটা খায়, ঝোলেরটার স্বাদ ভুলে যায়। এইভাবে খেতে খেতে 21টা খেয়ে ফেলিছে। এইবার স্বামী বাড়ি এলো, দেখেন এই ধরনের নারীদের বুদ্ধি কিন্তু মারাত্মক ছিল। থালার মধ্যে ভরে একটা কই মাছ নিয়ে সমাদরে স্বামীর সম্মুখে একেবারে অন্ন ব্যঞ্জন সহ, বুঝতে পেরেছেন, যখন সেবা দেয় স্বামীর সামনে থালা দিয়া আর কাপড়ের আঁচলটা টেনে নিয়ে চোখটা একটু ঢাকিয়া চোখে একটুও জল নাই, খোসা দিলেও পড়ে না, খালি ভঙ্গি। স্বামী বলে, কথা মানো, এইভাবে আমাকে খেতে দিয়ে কাঁদো কেন গো? বলে, কাঁদবো না, জীবনে যতদিন তুমি ভালো একটা জিনিস এনেছো আমার ভাগ্যে কোনোদিনও হলো না। 21টা খাইছে। বলে, তার মানে কি? আমার দুঃখ জানো কি? আমার ভাগে তো আর কই মাছ হবে না। বলে, কই তো ছিল 22। বলে, দুটো দিয়ে দেখেছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি, অ্যাস্ট্রোলজার এসেছিল, টাকা তো নাই, হাত দেখে দুটো কই মাছ নিয়ে বিদয় হলো। তাও তো থাকে 20। আবার আপনি ফোন ধরে কথা বলছেন, মানা করলাম আপনাকে, ফোনটা বন্ধ করুন এখন। এই রসের সময় বেরসিক মানুষ কেন আপনি? আমার রসের চাইতে যদি আরো কারো ভিতরে বেশি রস থাকে তাহলে একটু বাইরে চলে যান, অসুবিধা কি? এইবার যখন বলছে তাও তো থাকে 20, কয় দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ির রাঙা বুড়ি। হ্যাঁ, এসেছিল আমাদের বাড়ি, ডেকে বলে, তাই বধূমাতা একটা ব্যথার কথা, এত সুন্দর কই মাছ জীবনেও খাই নাই, দে না আমাকে দুটো, আমি না দিয়ে পারি, আমি সেই ধরনের নারী। কই, ঠিক ঠিক করেছ। বলে, তাও তো থাকে 18। বলে, দুটো নিয়ে গেছে ওই যে থালা বাসন ছিদ্র হলে যারা ঝালাই দিয়ে ভালো করে তোলে, 18। বলে, তাও তো থাকে 16। কয়, দুটো নিয়েছে, যার এনেছিলে তুমি পলো। কয়, তাও তো থাকে 14। বলে, দুটো নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৈদ্য। একেবারে রেডি করা, কবি গান শুনতে যাই তো। তাও তো থাকে 12। কয়, দুটো নিয়ে গেছে তোমার মামা তো বোন সরো। বলে, তাও তো থাকে 10। বলে, দুটো দিয়ে রেখেছি এক ঠিলে 1 হাঁড়ি কাঁচা খেজুর গাছের রস। বলে, তাও তো থাকে 8। বলে, দুটো দিয়ে রেখেছি 1 বোঝা কাষ্ট। তাও তো থাকে 6। বলে, দুটো খুব সুন্দর করে ধুতে গিয়ে ভালো করে ঘষে ঘষে দুটো হয়ে গেছে ক্ষয়। বলে, তাও তো থাকে 4। কয়, দুটো কাটার সময় কাতরাতে 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 হয়ে গেছে ঘরের বার। কয়, তাও তো থাকে 2। বলে, একটা দিয়ে রেখেছি একটা লেপ সেলাই করা সুই। কয়, তাও তো থাকে 1। বলে, নিবংশের চোখ পাক্কাইয়ে দেখ, যদি হোস ভালো মানুষের অর্ধেক তুই খা, অর্ধেক আমার জন্য থ। 21টা খাবার পরে একটা কই মাছ স্বামীর পাতের ভিতরে, তার দিকেও লোভ করে বলে, ওর অর্ধেক আমাকে দে। এ হচ্ছে সাধারণী। আপনারা না মা, আপনারা সবাই ভালো, সবাই রাধা রানী, জয় রাধে। এ হচ্ছে অন্য জায়গা, ত্রিপুরার ঘটনা, ত্রিপুরা, এ আমাদের পশ্চিম বাংলাই না। আর যদি কারো এইরকম বউ জুটিয়ে বসে, সে গান শুনতে বসে ভাবতেছে আমার ঘরেও তো ওই জাতীয় একটা আছে, আমি তো বলবো কেন, আমি দোষ নেব কেন? কি সত্যি কথা না? কায়দা আছে। তাহলে একে বলে সাধারণী রতি। এর দ্বারা হয় স্বামীর আজীবন ক্ষতি। আর সামঞ্জস্যরতি বউ যদি কারো মেলে, সামঞ্জস্য করে দুইজনেই চলে। আর সামার্থারতির কান্তা যদি হয়, তাহলে স্বামীর সুখের জন্য সব বিলাইয়া দেয়। এই জায়গা রাধা প্রেম, এই জায়গা রাধা প্রেম। একদিন রাধা কৃষ্ণ দুইজনে
গিয়েছে মৃধুবনে, মুখামুখি সুখাসনে হচ্ছে আলাপন। কৃষ্ণচন্দ্র বলে, তাই শুনো বিনোদিনী রায়, জীবনে তোমার কাছে যখন যে সেবা চাই তুমি দিয়েছ, তখন আমার মনে আছে ভাবো এই লীলায় আর কদিন রব, তুমি যা চাবে তাই তোমাকে দিয়ে যাব, বলো তোমার মনের কি আকিঞ্চন। রাধারানী করে মানা, আমি যা চাইবো তুমি দিতে পারবে না কেলে শোনা? পারবো না মানে? আমি সর্বশক্তিমান, তুমি চাইলে দিতে পারবো না কেন? ডেকে বলে রাই, তাহলে আমি চাই, দাও তো ভগবান। কি বলেছিল? কি তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জায়গায় কৃষ্ণ তখন হার মেনে গেল। রাধারানী, তোমার আগে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কত ভক্ত এলো, আত্মসুখের তরে কত কিছু চেয়েছে আমার ধারে, কিন্তু তুমি আর যা বললে আমারে, আমি বাধা পড়ে গেলাম তোমার প্রেমের ডোরে। তোমাকে আমি প্রেমের গুরু বলে স্বীকার করে প্রণমী তব পায়। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। পারবেন? এই যে দেখেন রাধারানী, তার মুখের যে মধুর বাণী, এই জন্য রাধা প্রেমকে মধুর প্রেম বলে আখ্যায়িত করা হয়। যত লীলা ভগবান করেছিল সেই লীলাভূমি এখনো রয়ে গেল। কোন লীলাভূমির পূর্বে মধুর শব্দ ব্যবহৃত হয়েছে কিনা বলুন তো আমায়? মধুর অযোধ্যা কেউ বলে, মধুর দ্বারকা কেউ বলে, মধুর মথুরা কেউ বলে, কথা বলবেন, বলে কি? তাহলে মধুর শব্দ কোথায় বসায় বলুন আপনারা জ্ঞানী দলে? মধুর বৃন্দাবন, যখন গান গায় মধুর বৃন্দাবন কয় কেন? হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। একমাত্র রাধা প্রেমের জন্য ওই যে মধুর বৃন্দারণ্য হয়েছে ধন্য ধন্য। এই জন্য শ্রীকৃষ্ণ প্রেমের গুরু বলে রাধা রানীকে স্বীকার করলো। তাই জয়দেব গোস্বামী যিনি ওই গ্রন্থে লিখেছেন, তিনি জয়দেব লেখে নাই, লিখেছে নিজে কৃষ্ণ চিন্তামণি। জয়দেবের লেখার অধিকারী নাই, পারে নাই। কে লিখলো? একটা গান গেয়ে আমি বলবো, সভা তোলো, আপনাদের কথাটা শোনা ভালো, ধৈর্য ধরে শুনবেন। একটার জবাব চলছে, আরো দুটো বাকি আছে, এক একটা করে জবাব শুনবেন। হারমোনিয়ামটা একটু টোন দাও, হারমোনিয়ামটা একটু টোন দাও, বেসটা কেটে দাও। মধুর ব্রজ ধামে মধুর 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 ব্রজ রসে তোমরা ডুবে থাকো না। রাধে, হ্যাঁ, গোপনে করো গোপী সাধনা সাধনা। মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। এটা হরিবাসর কীর্তনের আসর। যদিও কবি গান হচ্ছে, তার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা এবং একদম পরিশুদ্ধ কৃষ্ণ কথা। এই গানের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন। মধুর ব্রজ ধামে
পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি জয় জয় রাধারানী ধরো শ্রী প্রেমানন্দে রাধার চরণ। তোমরা চাও যদি প্রেমধন প্রেমধন চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধাম, ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামুকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ। তাহলে রাধারানী তো বৃন্দাবনে ছিলেন, আপনি কি করে রাধা প্রেম পাবেন? বলুন কি করে পাবেন? প্রতিটি আত্মাই রাধা ভাবে বিভাবিত হতে পারে। এই তত্ত্বটা আপনাকে কে দেবে? শ্রীগুরু। এই জন্য আমাদের সাধুর বাজারে একটা কথা আছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই। এই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালে। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন সেই দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তাহার প্রেমের মহাজন। তাহলে এই তত্ত্বটা আপনি কার কাছে পাবেন? তত্ত্বটা আপনাকে শ্রীগুরু দেবে, যাকে বলে শিক্ষাগুরু। শিক্ষাগুরুর কাছে আপনি পাবেন। ছোট, তবে তিনি যেন প্রেমিক গুরু হন, কামুক গুরু হলে কিন্তু হবে না। রাধাকৃষ্ণ প্রেম, রাধাকৃষ্ণ কাম নয়। জীব থাকে কামের ঘরে, আর রাধাকৃষ্ণ প্রেম করে, যার জন্য মন্দিরে মন্দিরে পৃথিবী ভরে তাদের পূজা হয়। এমনি না, নিষ্কাম